অবশেষে ভেঙে যাচ্ছে শুভেন্দুর সরকার। নতুন করে আবারও বিধানসভা নির্বাচন। বারুইপুর কাণ্ডে গোপন তথ্য ফাঁস। মুখ্যমন্ত্রীর নির্দেশী প্রভাস মণ্ডলকে এনকাউন্টার। শুভেন্দু অধিকারীর তার যে সরকার 2026-এই তো বিজেপির সরকার বাংলায় গঠিত হলো, এমন কি হতে চলেছে যে এই সরকার নাকি ভেঙে যেতে পারে, আবার নতুন করে বিধানসভা ভোট হতে পারে, আবার বিধানসভা ভোট হবে আমাদের রাজ্যে। কেন এই কথা বলছি আমরা? এবং আপনারা হয়তো ভাবছেন যে এরকম হঠাৎ পরিস্থিতি কি এসে গেল যে যেটা নিয়ে এত হইচই শুরু হয়ে গিয়েছে। এটা এনকাউন্টার না সরাসরি ধামাচাপা দেওয়ার জন্যই কি তাকে মেলা হলো? এবং এর আগের দিন যেদিন মারা হয়েছে তার আগের দিন মুখ্যমন্ত্রী নিজে এসপি অফিসে গিয়ে বসেছিলেন, তাহলে কি সেখানেই সেই ছকটা তৈরি হয়েছিল? মুখ্যমন্ত্রীর নির্দেশেই কি তাকে মেরে ফেলা হলো? যখনই ক্রাইম সিন রিক্রিয়েট করে তখন তার ভিডিও রেকর্ডিং হয়। তাহলে কেউ যদি পালিয়ে যায় তাহলে তার ভিডিও রেকর্ডিংয়ে থাকবে। প্রকাশ্যে আসুক আমরা চাইব। পাড়ার পুলিশ, নিচু লেভেলের পুলিশ সাহস পাবে না কাউকে এনকাউন্টার করতে, নিচু লেভেলের পুলিশ সাহস পাবে না কোনো অপরাধীকে ছেড়ে দিতে। কারণ একটা নির্দেশ ছিল। যার এনকাউন্টার হয়েছে সে এমন কিছু তথ্য জানতো যেটা কিনা অনেকের নাম উঠে আসতো, বা এই ঘটনা হয়তো আরো বড় কিছু রিভিল করতো। তার সাক্ষী, তার যে বক্তব্য, উইটনেসের যে বক্তব্যগুলো হতো, সেগুলো এই যে ধর্ষণের যে মামলা, সেখানে কিন্তু বিচার পাওয়ার জন্য রেলিভেন্ট হতে পারতো, কিন্তু সেটা কিন্তু এই এনকাউন্টারের ফলে কিন্তু আর পাওয়া যাবে। ভারতের অবস্থা খারাপ। শুভেন্দু অধিকারী যে অবস্থাগুলো নিয়ে এবার লাড়াচাড়া দিচ্ছে, যে নরেন্দ্র মোদীর গদিই লড়তে চলেছে। প্রিয় দর্শক বন্ধুরা, ভারতে মুসলমানের উপরে যে নির্যাতন করেছিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, সেগুলো কিন্তু আস্তে আস্তে বের হয়ে আসছে। শুভেন্দু অধিকারী গণপিটুনি থেকে শুরু করে সকল লাঞ্ছিত হতে চলেছে। এবার গণমাধ্যমে সেই বিষয়গুলো দেখতে পেরেছে এবং সেই ফুটেজগুলো আপনারা ইতিমধ্যে ভিডিওর অংশ বিশেষ হিসেবে দেখে ফেলেছেন। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবস্থা কিন্তু চরম থেকে চরম লেভেলের খারাপ। তো আমরা ধরেই রাখতে পারি যে কোনো মুহূর্তে নরেন্দ্র মোদীর পতন হতে পারে একমাত্র শুভেন্দু অধিকারীর কারণেই। অপর থেকে শুভেন্দু অধিকারী যেখানে যাচ্ছে, মার থেকে শুরু করে সকল কিছু তার কপালেই জুটছে। শুভেন্দু অধিকারী পতন খুব সন্নিকটে, এমনটা আশাবাদী ভারতের হিন্দুস্তান থেকে শুরু করে মুসলমান পন্থীগুলোর। অপরদিকে ভারতের যেন হিন্দু এবং মুসলমান একটাই দাবি, শুভেন্দু অধিকারীর পতন হলে, পদত্যাগ হলে তারা সুষ্ঠুভাবে থাকতে পারবে, শান্তিভাবে থাকতে পারবে ভারতে। তাদের একটাই দাবি। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এই বিষয়গুলো কেমনভাবে দেখছেন? ওয়েস্ট বাংলার এই নিউজগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।